আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মিনি মাছ দিয়ে ডাটা রান্না করব। মিনি মাছ দিয়ে ডাটা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে 3টি মাঝারি সাইজের মিনি মাছের আঁশ ফেলে দিয়ে লেজ মাথা পেট পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। 1 আটি পরিমাণ ডাটার চামড়া ছাড়িয়ে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা পিস করে কেটে নিয়েছি। একটি মাঝারি সাইজের আলুকেও ডাটার সমান করে কেটে নিয়েছি। একটি মাঝারি সাইজের টমেটোকে লম্বালম্বিভাবে 6 পিস করে এভাবে কেটে নিয়েছি। আর লাগবে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, 4টি কাঁচামরিচের ফালি এবং পরিমাণ মতো তেল। এই হচ্ছে উপকরণ। এখন মাছের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট রেখে দিব এবং 10 মিনিট পরে এটা তেলে ভেজে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে পরে চুলার আঁচটা এবার কমিয়ে দিব। কমিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব কড়াইতে। 1 পিঠ ভাজা হয়ে গেলে পরে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিব। মাছগুলোর 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেছে। এবারে বাটা আর গুঁড়া মশলা দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, সেই সাথে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। কেটে রাখা আলু দিয়ে দিলাম এবং সেই সাথে কেটে রাখা ডাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ডাটা এবং আলুকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। প্রায় 2 মিনিট ধরে ডাটা আর আলুকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে 2 কাপ পানি দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এখন চুলার আঁচটা বাড়িয়ে একেবারে হাই করে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে এসে দেখব ডাটা আর আলু সেদ্ধ হয়েছে কিনা। তাহলে আমি ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা তুলছি, একটু দেখে নিচ্ছি ডাটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিব এবং একটু নেড়ে দিব। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। ঢাকনা তুলছি। এই পর্যায়ে কেটে রাখা টমেটো দিয়ে দিব। দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায় এবং সেই সাথে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব হালকা হাতে। যদিও মিনি মাছ একটু শক্ত মাছ, খুব সহজে ভাঙে না, তারপরও একটু সাবধানে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এবারে ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা তুলে ফেলছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল মিনি মাছ দিয়ে ডাটার তরকারি। এভাবে মিনি মাছ দিয়ে ডাটার তরকারিটা খেতে অনেক মজা। আশা করছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।